এই ক্যাফেতে আমি এর আগে অনেকবার আসছি। যশোর আসলে এখানে আসা হয়। এর প্রধান কারণ হচ্ছে এখানের খাবারের স্বাদ প্লাস খাবারের যে দামটা একদম সামঞ্জস্য। যশোর থেকে চৌগাছার দিকে আসতে নিমতলা বাজার, নিমতলার থেকে ডাইন হাতে 1 কিলোমিটার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। ঠিক এই মুহূর্তে আমি আছি যশোরে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে চৌগাছার দিকে যাচ্ছি। আমার উদ্দেশ্য, আমি আপনাদেরকে একটা ক্যাফের সাথে পরিচয় করাই দিব। জবি প্রবির স্টুডেন্ট হয়ে যদি কেউ এই ক্যাফেটা না চিনে থাকে তাহলে তার জীবনের কিছু অংশ বৃথা চলে যাবে। তো আমি চাই জুনিয়রদেরকে ক্যাফেটা পরিচয় করাই দিতে, কারণ এই ক্যাফেতে এত সস্তায় মানসম্মত খাবার পাওয়া যায় যেটা ভার্সিটির আশেপাশে অন্য কোথাও পাওয়া যায় না। ক্যাফেটার নাম হচ্ছে পাইলট ক্যাফে। পাইলট ক্যাফেতে যেতে হলে প্রথমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে চৌগাছার দিকে এই রাস্তা দিয়ে এসে নিমতলা বাজার আসতে হবে। এই যে আমি এখন আছি নিমতলা বাজারে, এখান থেকে ডান দিকে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তা দিয়ে সামনে এগিয়ে যেতে হবে। এই যে সামনে একটা ত্রিমাথা, এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে পাইলট ভোজন বিলাস আড়ারদা, এই দিকে অর্থাৎ এই সামনে থেকে ডান দিকে। এই যে চলে আসছি ভোজন বিলাস পাইলট ক্যাফে। প্রচুর লোকজন এখানে, বৃষ্টি কাদা এগুলো কোনো ম্যাটার করে না। এখানে প্রোডাক্টের এত সুন্দর কোয়ালিটি যার কারণে সবসময় ভিড় লেগেই থাকে। এই যে দুই ছোট ভাই আছে, এই কি নাম? এই পলাশে তো চিনি, আর একটা ছিল তামিম নাকি, সেটা কই? প্রথম থেকে শুরু করি। এটা হচ্ছে মোগলাই, দেন এটা হচ্ছে টিকিয়া, টিকিয়ার পরে এটা হচ্ছে নেহারি, তারপরে এই ডেকচিতে আছে হালিম, হালিমের পরে এখানে হান্ডি বিপ দেখা যাচ্ছে, তারপরে খিচুড়ি, এবং এই পাশে আছে পোড়ামাটির চা। তো আমি এখন বসে বসে কি অর্ডার করব, চলুন আগে বসা যাক। পিছনে এখানে দেখতে পাচ্ছেন মেনু কার্ড। আমি কয়েকবার এই ক্যাফেতে এসেছি এবং প্রায় সবগুলোই আমার ট্রাই করা হয়েছে। আজকে যেহেতু বৃষ্টির দিন, তো আজকে খাবো হান্ডি বিপ এবং খিচুড়ি। প্রথমে টিকিয়া চলে আসছে এবং এরপরে হান্ডি বিপ। এখানে খিচুড়ির মূল্য 40 টাকা, হান্ডি বিপ 100 টাকা। হান্ডি বিপের মধ্যে দেখা যাচ্ছে একটা বিফ, চুই ঝাল এবং রসুন আছে। টিকিয়াগুলো হচ্ছে 10 টাকা করে পিস। সো এই মুহূর্তে খাওয়া দাওয়া শুরু করি। এই টিকিয়াগুলো প্রথম যখন আমি এই ক্যাফেতে আসি তখন 5 টাকা করে ছিল। তখন অবশ্য সাইজও একটু ছোটো ছিল, বাট সব কিছুর দাম বেড়ে যাওয়ার পরে এটার দাম হচ্ছে 10 টাকা করে পিস। কোয়ালিটি আগের মধ্যে আছে, অনেক সুস্বাদু। এটা হচ্ছে চুই ঝাল এবং সাথে আছে এক পিস রসুন এবং এক টুকরা বিফ। মাত্র 40 টাকায় এত সুন্দর এক প্লেট খিচুড়ি। মাংসের টুকরাটা 100 টাকা হিসাবে মোটামুটি। এই বাজারে আসলে 100 টাকা এর থেকে বড় দিলে আমাদের লাভ থাকবে না। চুই ঝালের আলাদা একটা স্বাদ আছে, ইউনিক একটা স্বাদ, বাট আমার খুব প্রিয় না এই স্বাদটা। আমার কাছে চুই ঝালের থেকে রসুনটাই অনেক বেশি ভালো লাগতেছে। খিচুড়ির স্বাদ এত বেশি ভালো লাগছে যে আরও হাফ অর্ডার করছিলাম, চলে আসছে। আমার পাশে আছে এই ক্যাফের ওনার শামীম ভাই। আমি এর আগে কয়েকবার আসছি, যশোর আসলেই আসা হয় আপনার এখানে। আচ্ছা, কোন জায়গায় বাসা? মাগুরা। ভার্সিটির কাস্টমার আমার রেস্টুরেন্টে 40%। আগে অনেকে চিনতো না, বাট এখন একটু প্রচার হয়েছে। আপনার ক্যাফের লোকেশনটা যদি একটু বলে দিতেন সবাই। লোকেশন হচ্ছে যশোর থেকে চৌগাছার দিকে আসতে নিমতলা বাজার, নিমতলার থেকে ডাইন হাতে 1 কিলোমিটার। 1 কিলোমিটার ভিতরে। ভিতরে। এই ক্যাফেটা কতদিন ধরে চালু হয়েছে? 6.5 বছর। এখানে আসছি 1.5 বছর হয়েছে। আগে ছিল ওই আগে ছিলাম ওই পাশে। আচ্ছা, আমি আপনার ফোন দিয়েছিলাম একটু আগে যে আজকে খোলা আছে কিনা, মানে বৃষ্টি নামতেছে তো ভাবলাম যে আমার বন্ধ কিনা। 6.5 বছরের জীবনে কোনদিন বন্ধ করিনি। এই একটা জিনিস, একটা রেকর্ড। শ্বশুরবাড়িও যাইনি, সবসময় থাকছেন এখানে। এখানে এই কর্মচারী বলতে সেটা দিয়ে যদি দু একদিন ঘুরে আসেন। কারণ মূল শেফ তো আমি। ও আচ্ছা আচ্ছা, আপনিই শেফ, আপনিও না? হ্যাঁ, এই জন্যই সমস্যা হচ্ছে এই জায়গায় যে আমি কার কাছে রান্না থেকে যাবো। সবাই স্টাফরা সবাই আমার রান্না করা খাবার পরিবেশন করতে পারে। এই যে আইটেমগুলো আছে, এই যে টিকিয়া, তারপরে ভুনা খিচুড়ি সহ হালিম, এগুলো রান্না কি আপনি কোথা থেকে শিখছেন নাকি কিভাবে, না, শুরুটা কিভাবে? বাপ পাকানি ছিল। আচ্ছা, সেই সূত্র ধরে আমি পাকানি, আর আমি ওই খাবারের পরে একটু গবেষণা চালাই, মানে কিভাবে একটু ভালো করা যায়। হ্যাঁ, নিজে তো, কারণ ওই যে মাদ্রাসায় রান্না বাড়া করছি, হ্যাঁ। ওই সময় আল্লাহ একটা যোগ্যতা দিয়ে দিয়েছে মশলার গুণাগুণ। মশলার যে কী গুণাগুণ আর কোন খাবারে কোন মশলাগুলো ব্যবহার করা লাগবে সেগুলো আমার আল্লাহ চাইতে অনেক জেনে দিয়ে দিয়েছে, যার কারণে যে কোনো প্রোডাক্ট তৈরি করার জন্য আমার কারোর মুখামুখি হওয়া লাগে না, আল্লাহ নিজের থেকেই হয়ে যায়। এই ক্যাফেতে আমি এর আগে অনেকবার আসছি। যশোর আসলে এখানে আসা হয়। এর প্রধান কারণ হচ্ছে এখানের খাবারের স্বাদ প্লাস খাবারের যে দামটা একদম সামঞ্জস্য। মানে সত্যি বলতে এই বাজারে অল্প দামে অনেক ভালো মানের খাবার এখানে পাওয়া যায়।
আপনারা এসে দেখতে পারেন এবং আমি আশা করি একবার খেলে আপনার বারবারই আসতে ইচ্ছা করবে এখানে। এখানে বসার ব্যবস্থা আছে না? হ্যাঁ, এত সুন্দর আরো। বৃষ্টি না থাকলে তো এই জায়গায় আরো ভালো পরিবেশ। এইসব জায়গায় ভর্তি হয়ে যেত। পুকুরে মাছও আছে। ওই সময় এসে দেখছিলাম রঙিন মাছ ছাড়ছিলেন নাকি কিছু? কিছু মাছ বিক্রি করে দিছি তো, ও 53,000 টাকা মাছ বিক্রি করলাম কয়েকদিন আগে। হয়তো 6 মাস পরে ভাসমানে হাত দেবো আবার। মানে ভিতরেই করবেন? 28টা টেবিল আছে টোটালে। এখন আছে 28টে, 28টা আরো 15টা বানাবেন? আরো 15টা বানাবো। ক্যাফে কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে? খোলা থাকে হচ্ছে আসর থেকে 9:30 পর্যন্ত। কিন্তু হান্ডি বিফ খিচুড়িটা হচ্ছে মাগরিবের একটু আগে ওঠে, কমপ্লিট হয় ওই। আর বাদ বাকি বিরিয়ানি, টিকিয়া, মোগলাই সবগুলো আগে আগে আসরের পর থেকে। আমি এই রেস্টুরেন্টে কয়েকজনকে চিনি, তার মধ্যে মালিক শামীম ভাইকে চিনি, আর এই যে পলাশকে চিনি, আর একজন আছে তামিমকে চিনি। ওরা ওই পাশে রেস্টুরেন্ট থাকতেই ওরা ছিল, নতুন যারা আসছে এদেরকে চিনি না। তো এই হচ্ছে পলাশ। আমি এখন চা খাবো। ও মাগরিব আজান হয়ে গেছে, ভিডিওটা এখানে শেষ করে দিব। পাইলট ক্যাফে থেকে খাওয়া দাওয়া শেষ করে আমি এবার ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা হয়েছি। তো আমি খেয়েছিলাম হান্ডি বিপ সাথে খিচুড়ি, 2টো টিকিয়া, এবং সবশেষে খেয়েছিলাম পাইলট ক্যাফের সিগনেচার আইটেম দুধ চা। তো আমি যদি পাইলট ক্যাফের খাবার সম্পর্কে রেটিং দিই, সবগুলোই একদম ফার্স্ট ক্লাস, বাট আমার কাছে যেটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে এই ক্যাফের দুধ চা। এই দুধ চা পোড়ামাটির কাপে পরিবেশন করা হয় এবং এটা যখন আপনি খাবেন আপনার একদম মুখে লেগে থাকবে। আমি শিওর এই চাটা হবে আপনার জীবনের বেস্ট 5টি চায়ের মধ্যে একটি। তো খাওয়া দাওয়া শেষ করে আমি আমার ক্যাম্পাসে চলে আসছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।